বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামু আলাইকুম। আশা করি ভালো আছেন যে যেখানে আছেন। দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আচ্ছা, ভাইয়ের প্রশ্নের উত্তরে আজকের ভিডিও। ভাই প্রশ্ন করলেন যে ক্ষমা চাওয়ার নির্দেশনা কি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আমি তুলনামূলক আলোচনা করছি আমাদের সমাজে কি চলছে আর কোরআন কি বলছে। আসুন সরাসরি আপনার প্রশ্নের উত্তরে চলে যাই। ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো সময়, দিনক্ষণ প্রয়োজন নেই। যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। তবে ক্ষমা চাওয়ার শর্ত হল আল্লাহর নির্দেশনা মানার জন্য। আল্লাহ কোরআনে বহু আয়াতে বলছেন। এ ব্যাপারে আমি বহু ভিডিও দিয়েছি, আজকে সাধারণ আলোচনা করছি। শুধু কোরআন মানতে হবে, এ ধরনের নির্দেশনা দিয়েছে আল্লাহ। সূরা নমল 2 নম্বর আয়াত যখন পড়বেন, এই কোরআনকে সুসংবাদ হিসাবে ঘোষণা করেছেন এবং নির্দেশনা হিসাবে ঘোষণা করেছেন। এতে সুস্পষ্ট কোরআনই মানতে হবে ব্যাপারটা। সুতরাং এই কোরআন মানতে যে যদি কোথাও ভুল হয়, নির্দেশনা মানতে আল্লাহ কখনো ভুল হয়ে গেল বা মানতে পারলেন না, যে কোনো কারণবশত ক্ষমা চাবেন, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আপনি যদি মনে করেন বা আপনারা যদি মনে করেন যে ক্ষমা চেয়ে নেব, আল্লাহ বলছেন ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে, সুতরাং এখন কোরআন আল্লাহর নির্দেশনা কিছুই মানব না, সময় হবে যখন বৃদ্ধ হব তখন ক্ষমা চেয়ে নেব। না ভাই, আপনার এই যে কল্পনা আপনার ভিতরে ঢুকলো বা আপনার কল্পনা আপনার মনে আছে, এই কল্পনা সম্পর্কে আল্লাহ জানে। তার মানে আপনার চিন্তায়, আপনার কল্পনায় গলদ আছে। অর্থাৎ আপনি এখন করবেন না, যখন বৃদ্ধ হয়েছেন তখন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ আপনার মনের খবর জানে, আল্লাহ আপনার অন্তরের খবর জানে যে আপনি কি চিন্তা করছেন। সুতরাং ভাই বোনেরা, সারা জীবন পাপ করবেন, মানুষের সম্পদ গ্রাস করবেন, অন্যায় করবেন, আর ক্ষমা চেয়ে নেবেন, ক্ষমা হয়ে যাবে। আজকের সমাজে অনেক মানুষ চিন্তা করছেন যে পাপ করে নিচ্ছি, টাকা হলে হজ করে নিব, সব ক্ষমা হয়ে যাবে। না ভাই, আমি সে কথাই বলছি যে ক্ষমার নির্দেশনা হলো আপনাকে একাগ্র চিত্তে, অর্থাৎ তাওবায়ে নাসুহা, নাসুহা শব্দের অর্থ হলো কঠিনভাবে, দৃঢ়ভাবে আপনাকে ক্ষমা চাইতে হবে যে আপনি যে ভুল করলেন, এই ভুলটা আমি আর করব না। আমাদের সমাজে অনেক মানুষ আছে বা ওয়াজ নসিহতে এভাবে বলছেন যে আপনারা ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যাবে। আল্লাহ বলছেন ক্ষমা করতে পারেন। আল্লাহ বলছেন যে আল্লাহর রহমত থেকে কেউ যেন নিরাশ না হয়। এটার অর্থই নয় যে আপনি এখন নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর নির্দেশনা কিছুই মানবেন না, যখন বৃদ্ধ হবেন তখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। না, কারণ আপনার দিলের খবর, অন্তরের খবর আল্লাহ জানেন। সুতরাং ক্ষমার নির্দেশনা হলো আপনার আল্লাহর হুকুম মানতে ভুলে গেছেন বা সঠিকভাবে করতে পারছেন না, তাৎক্ষণিক ক্ষমা চাই না। এটা হলো ক্ষমার শর্ত। আপনি ইচ্ছা করে আল্লাহর হুকুম মানবেন না, পরবর্তী সময় আপনি ক্ষমা চেয়ে নেবেন, এরকমটি নয়। আসলে
অনেকেই কোরআন বুঝতে বা আমাদের যারা ওয়াজ করছেন তাদের ওয়াজ নসিহত শুনে এমন পরিকল্পনা করছেন যে আমরা মৃত্যুর আগে ক্ষমা চাই নেব, ক্ষমা হয়ে যাবে। আসলে আল্লাহ এইভাবে বলেন। আল্লাহ বলছেন আকিমুস সালাত। এই সালাত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা। এই ছায়ার মতো অনুসরণ করতে যেই আপনার যখন ভুল হয়ে যাবে তখন আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর শুধু কোরআনই মানতে হবে। যদি আপনি দেখেন যে আমি কোরআন ছেড়ে অন্য কিছু মানছি, সেক্ষেত্রে আপনি ক্ষমা চান যে আমি না বুঝে করছি, মানুষের প্রচারণায় করছি, মোল্লাদের কথা শুনে করছি। আমি এখন দেখছি যে কোরআন সত্য, ইন্না হাজাল কোরআন সত্য পথ, তাহলে আমি শুধু কোরআনই মানবে। এই যে ভুল করলেন আপনি, ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন। ক্ষমার কোনো সময় নেই, যে কোনো সময় যে কোনো ভাষায় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন। অর্থাৎ নিজেকে লজ্জিত হই যে আমি ভুল করছি মহাশক্তির কাছে, যে মহাশক্তি একদিন আমাকে পাকড়াবে, ধরবে এবং জাহান্নামে দেবে, সেই শক্তিকে ভয় করে ক্ষমা চাইবেন। সেই শক্তি হলো রব্বুল আলামিন, আল্লাহ। তার কাছে ক্ষমা চাবেন, উনি ক্ষমা করে দেবেন। তবে আমি আপনাদেরকে বলবো যে ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে বলবেন যে কোনো এক সময় ক্ষমা চেয়ে নেব, না ভাই, এমনটি না। সুতরাং আল্লাহর যে নির্দেশনা, আল্লাহর যে হুকুম, সেগুলি সঠিকভাবে পালন করুন। আল্লাহ কিন্তু সূরা মায়দার ৪৪ নম্বর আয়াতে বলছেন যে কোরআন থেকে যারা বিচার করে না, শুধু কোরআনই যারা অনুসরণ করে না, তারা কাফের। কোন পোশাকে কিন্তু ইসলাম ধর্মের পার্থক্য করা যাবে না। কেউ পাগড়ি বাঁধছেন, টুপি মাথায় দিচ্ছেন, লম্বা কুর্তা পরছেন, আর মহাশিক্ষিত তারাই যদি মনে করেন যে তারাই ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করছে, তাহলে ভুল করবেন। সালামুন আলা মুহাম্মদের পিছনে সাহাবীরা ছিলেন মুশরিক, ইসলামের কথা শুনতেন, দূর দূরান্তে যে আল্লাহর নবীর বিরোধিতা করেছেন, অর্থাৎ আল্লাহর হুকুমের বিরোধিতা করেছেন। তারাও সেই প্রকৃত যারা সাহাবী ছিলেন তাদের মতোই পোশাক পরতেন। অর্থাৎ যারা প্রকৃত মুসলমান, যারা ইমানদার, তাদের সাথে তাদের কতটা পার্থক্য, এটা হলো মনের বিশ্বাসের পার্থক্য। সুতরাং আমি আপনাদেরকে একটা কথাই বলবো, বড় টুপি, লম্বা দাড়ি আর বেশি শিক্ষিত যারা কথা বলছেন, তাদের কথা শুনে মুগ্ধ হবেন না। কোরআনের কথা ছাড়া যদি অন্য কথা অনুসরণ করেন তাহলে পথভ্রষ্ট হবেন। বাবারা, প্রশ্ন ছিল যে ক্ষমার শর্ত কি? ক্ষমার শর্ত কিছুই নেই। শর্ত হলো আপনাকে আল্লাহর কাছে অবনত হতে হবে, লজ্জিত হতে হবে আপনি যা করেছেন, এবং কঠিন ভাবে দৃঢ় প্রত্যয় নিয়ে ওই কাজ থেকে বিরত থাকতে হবে, এবং সঠিক যে কাজ শুধু কোরআনের নির্দেশনা মানতে হবে, তাহলে ক্ষমা পেয়ে যাবে। বাবা, আমাদের সমাজে অনেকে আছেন যে আমি মসজিদে তো বিরাট দান করছি, ৫ লক্ষ টাকা দান করছি, সুতরাং আমার সব গুনাহ মাফ হয়ে যাবে। না ভাই, দানের সওয়াব দান, কিন্তু আপনি যে আল্লাহ একটা নির্দেশনা থেকে বিরত থাকলেন, এটার জবাবদেহি করতে হবে। কারণ কাফের যারা কোরআন মানে না, তারাও কিন্তু দান করে। অনেক দেশ আমাদের দেশকে দান করে, আমাদের দেশ দরিদ্র,
সেই দানে কিন্তু তারা জান্নাত পাবে না, কারণ তাদের বিশ্বাস নেই। আল্লাহ যেভাবে বিশ্বাস করতে বলেছেন সেই বিশ্বাসটা তাদের নেই। সুতরাং ভাই বোনেরা, তবে আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে যেন কোনো মানুষ বিরত না থাকে। বিরক্ত হবেন না। আপনি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করলে করতে পারেন। ফিরে আসুন। আল্লাহ বলছেন তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। ফিরে আসুন কোরআনের পথে। যারা কোরআন ছেড়ে অন্য কিছু মানছেন, ফিরে আসুন কোরআনের পথে। মরিচিকার মতো যাদের সুর ভালো, যাদের কণ্ঠ ভালো, মজা লাগানোর জন্য ওয়াজে যাবেন না। কোরআনের কথা যেখানে হয় সেখানে বসে থাকবেন। যেখানে কোরআন এবং হাদিস, মানুষের মানানো হাদিসের কথা হয়, সেখানে বসে থাকার জন্য আল্লাহ নিষেধ করেছেন। বাবা, আপনারা যারা শুনছেন, সুতরাং মুনাজাত, দোয়া, তওবা যে কোনো সময় আল্লাহর কাছে করতে পারবেন। তবে সবচেয়ে সুন্দর সময় হলো যখন নামাজে দাঁড়াবেন, সালাত কায়েম করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, নত হবেন। যেমন হাত দুটা বেঁধে আল্লাহু আকবার বলে, অর্থাৎ আপনার শক্তি বুকের মধ্যে বেঁধে ফেললেন। আমি আল্লাহর সামনে দাঁড়ালাম, যে আমি দুনিয়ার সমস্ত কিছু ভুলে গেলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। এই কথাটা বলছেন। অনেকে অবশ্য জানছেন না যে কি বলছেন আল্লাহ। এই যে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পরবর্তী সময় এসে হাদিসের মানছেন, হাদিসের কথা মানছেন, অর্থাৎ নামাজরত অবস্থায় আপনি মিথ্যা বললেন আল্লাহর কাছে। সুতরাং ভাই বোনেরা, যারা এই ধরনের করছেন বা করতেছেন, ক্ষমা চান। জেনে করছেন বা না জেনে করছেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ ক্ষমা করে দেবেন। তবে এমনটি যেন না হয় যে আমি আজকে আল্লাহর আদেশ নির্দেশ মানব না, চুরি ডাকাতি রাহাজানি, 2 নম্বর ব্যবসায় 2 নম্বরই, যা কিছু করার করে নেই, তারপরে ক্ষমা চাইব না। ভাই, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। আপনি কি চিন্তা করছেন এই বিষয়টা আল্লাহ আগেই জেনে যাবে। ক্ষমা না হতে পারে। একবার চিন্তা করুন, যদি ক্ষমা না হয় সেই পুরকালের অবস্থা কি হবে। সেই দুজকের আগুনে জ্বলতে হবে, এটাই সত্য। কারণ আল্লাহর প্রতিশ্রুতি কোনোদিনও ভঙ্গ হবে না। সুতরাং যিনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন তাদের সকলকে। ক্ষমা যে কোনো ভাবে চাইতে পারবেন, তবে নির্দেশনা হলো, শর্ত হলো লজ্জিত হতে হবে, ফিরে আসতে হবে কঠোরভাবে। এই কাজ আর করবো না, এই ধরনের দৃঢ় প্রত্যয় আপনার ভিতরে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং কোরআনের পথে থাকুন। আমি কিওয়ান কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ আপনাদের দিচ্ছি। আল্লাহ আপনাদের শান্তিতে রাখুক। আল্লাহর হেদায়েত যেন আপনাদের ভাগ্যে জমে, এই দোয়া করছি। আমার জন্য একটু দোয়া করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।